এক অভিনেত্রীর কান্না, চিৎকার আর ক্ষোভে কাঁপল অভিজাত আবাসিক এলাকা। দাবি প্রেমিক তাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে। ভিডিও ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়। কে এই প্রেমিক, কি বলছেন অভিনেত্রী, আর কেন বিয়ের দাবিতে ভাঙচুর করতে গেলেন তিনি? আপনার পহেলা বৈশাখে শাহবাগ থেকে আপনার রাজের সাথে ওই সময় পরিচয় হয়। তারপরেও আমার নাম্বার নেয়, মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার নিল, আমি ওর নাম্বারটা নিলাম। তারপর ওর সাথে আমার ভালো, খুব একটা ফ্রেন্ডশিপের মতো রিলেশন হয়ে গিয়েছিল। কথা বলছিলাম, দেখা করছিলাম, এই তো। ওর সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের ছিল। ও সবসময় আমার সাথে ওর ভালো মন্দ সব কিছু শেয়ার করতো এবং আমরা দুজনকে অনেক সময় দিয়েছি। প্রতিদিনই আমরা একদম সকালে ব্রেকফাস্ট থেকে নিয়ে রাতে ডিনার সহ আমরা করতাম। সারা ঢাকা শহর আমরা ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিদিনই ঘুরতাম। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভালো লাগাটাই কাজ করেছে আমার এবং রাজের ভেতরে বেশি। তিনি নূপুর হোসেন, অভিনয় শিল্পী। আলোচিত হন মায়া দ্য লাস্ট মাদার সিনেমায় অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন কয়েকটি নাটকেও। কিন্তু এবার তার নাম চর্চায় এসেছে ক্যামেরার সামনে নয়, বরং প্রেমিকের বাসার সামনে চিৎকার করে। বিয়ে করলো না, প্রথমত প্রবলেম হয়েছে যে ও হিন্দু, আমি মুসলমান মেয়ে। তো আমি এটা জানতাম না, রাজও জানতো না। একটা সময় গিয়ে আমরা যখন জেনেছিলাম যে ও হিন্দু আর আমি মুসলমান, তখন আসলে কিছু করা সম্ভব না। তো এই ব্যাপারটা নিয়ে ওর আম্মুরে অনেকবার বলেছে যে আমি ওর বিয়ে করতে চাই, আমরা একসাথে থাকবাম, ও আমার গার্লফ্রেন্ড। কিন্তু রাজের আম্মু এটা কখনোই মেনে নিবে না, মুসলিম মেয়ে কখনোই তারা বিয়ে দিবে না। তাছাড়া আমি মিডিয়াতে কাজ করি, অ্যাক্টিং করি ফিল্মে, এটা ওর আম্মুরা জানে। তো এই জন্য আরও দিতে চাচ্ছে না যে মুসলিম মেয়ে প্লাস হচ্ছে সে মিডিয়াতে জব করে, মিডিয়াতে অ্যাক্টিং করে, সো পসিবল না। কিন্তু রাজ চাচ্ছিল যে আমার সাথে ওর বিয়ে হোক, রিলেশনটা থাকবে। কিন্তু হুট করেই সে আমার বাবার সাথে কথা বললো যে বিয়ে করবে, 2-3 মাস সময় আমার আব্বুর কাছে চেয়েছিল। যখনই সে বাসায় গেল, যাওয়ার পর হুট করে দেখি তার ফোন বন্ধ এবং তার ফ্যামিলি যে তাকে লুকায় রাখছে এটা আমি শিওর। আমাকে বলা হয় তাকে নাকি রিহাবে রাখা হয়েছে, কিন্তু আমি জানি সে তাকে রিহাবে রাখা হয়নি, তাকে লুকায় রাখা হয়েছে। তবে আমার একটাই কথা যে ও তো যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে, তাকে তো বেঁধে রাখার কোনো অপশন নাই, তাকে লুকায় রাখারও কিছু নাই। তো আমার কথা, তুমি যদি ভালো না বসে সেটা তো তুমি বলতেই পারতা। আমি তো ওকে ফ্রেন্ডলি বলছি যে তুমি যদি রিলেশন রাখতে না চাও আমাকে বলতে পারো, আমি কখনো ডিস্টার্ব করব না। কিন্তু তখনও সে বলে যে না, বিষয়টা এরকম না, আমাকে আসলে একটু সময় দাও, আমাকে আমার সময় দরকার। এটা কেমন সময়? যে সময় কি তুমি হারিয়ে যাবা, এটা কি সময় বলে নাকি? আমাকে তো তুমি বলবা তুমি আসলে কি চাইতেছো। যেহেতু রিলেশন আমাদের এত ক্লোজ সম্পর্ক, তুমি বলতেই পারতাম আমার কাছে। আমি তো আর বাচ্চা না, আমি তো কথাটা বোঝার ট্রাই করতাম। এমন সে কিছু না বলে যদি ফোন বন্ধ করে দিয়ে ফ্যামিলি কথা শুনে সে নিজেকে হাইড করে রেখে দেয়, এখানে আসলে আমার কাছে সন্দেহজনক। আমি শিওর না যে সে আসলে কি চাচ্ছে। এখন আমি তো 5 জনের কাছে 5 রকম কথা শুনবই, কিন্তু ও কি বলতে সেটা আমার জানা খুব দরকার। ভিডিওটিতে দেখা যায় ঢাকায় অভিজাত একটি এলাকায় রাজ নামের এক ব্যক্তির বাসার গেটে দাঁড়িয়ে চিৎকার করছেন নূপুর। বরাবর লাথি মারছেন গেটে, বলছেন রাজ আমাকে অনেকবার এখানে এনেছে, এমনকি ভবনের এক নারী পরিষ্কার কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করতেও দেখা গেছে তাকে। তো এর জন্য আমি থানায় কমপ্লেনও করেছিলাম, আপনার রায়ের বাজার থানায়। ওইখানে অফিসারকে আমি বললাম যে আমার বয়ফ্রেন্ডকে তার মা জোর করে আটকে রাখছে, লুকায় রাখছে। তো এই যে ঘটনা ঘটলো, তারা বলতো তাকে তো লুকায় রাখেন, তাকে রিহাবে রাখা হয়েছে। তো আমি বললাম স্যার রিহাবে রাখলে বলেন কোন রিহাবে রাখা হয়েছে। সে কিন্তু নাম বলতে পারেনি। তো আমার কথা, পুলিশ অফিসার যদি নাম না বলতে পারে তাহলে নামটা কে বলতে পারবে? একটা মেয়ে যখন প্রথমত শিকার হয় বা কেউ তার সাথে ক্রাইম করে, অভিযোগটা কার কাছে দিবে? অবশ্যই পুলিশের কাছেই দেবে। যখন পুলিশ তাকে সাহায্য না করে তাহলে সে মেয়েটা কোথায় যাবে, কার কাছে বিচার দিতে যাবে? মামলা আমি এই জন্য করেছি যদি ও আজকে সব কিছু ফ্যামিলির জন্য মেনে নেয় যে ফ্যামিলি সাপোর্ট করছি, ফ্যামিলির জন্য আমি তোমাকে ভালোবাসবো না, তোমাকে বিয়ে করবো না। তার মানে কি করছো? তাহলে তুমি আমার সাথে তুমি শারীরিক সম্পর্ক করে তুমি আমার সাথে অবিচার করছো, তুমি আমাকে রেপ্ট করছো, তুমি আমাকে ইচ্ছার বিরুদ্ধে। তো আমি বলি, মানুষ যখন ভালোবেসে কিছু করার ইচ্ছার বিরুদ্ধে হয় না, মানুষ চাই বলে হচ্ছে। তুমি যখন চাইছো, সব কিছু করেছো, এখন কইরা তুমি অস্বীকার যদি করো তাহলে এটা কি বলা হয়? আমি তো রেপ্ট বলবো, এটা তো রেপ বলা হয়। যে তুমি ভাবছো যে এই মেয়ের আমি ইউজ করবো কিন্তু বিয়ে করবো না, এটা তোমার সাবজেক্ট, সেটা আমি জানতাম না। যেটা এখন বিয়ের দায়িত্ব আসছে তখনই
বোঝা গেছে তোমার ক্যারেক্টারটা কেমন। তার মানে কি তুমি রেপ করছো এতদিন আমাকে ভালোবাসি বইলা। তো তুমি যদি আমাকে রেপ করে থাকো, আমাকে তুমি ভালোবাসি বইলা আমার সাথে ঘোরাঘুরি করে তুমি যদি এখন লুকিয়ে থাকো, আমি এটা কি ধরে নিব? ভিডিওতে আরও শোনা যায় শারীরিক হেনস্থা ও মামলার হুমকিও দেন তিনি। পরিচ্ছন্ন কর্মী জানান তিনি রাজকে চেনেন না। বিপরীতে নূপুর দাবি করেন রাজ আমাকে শ্রীমঙ্গলে ঘুরতে নিয়ে গিয়েছিল, সেখানে তোলা আমাদের অন্তরঙ্গ ছবি ভিডিও আমার ফোনে আছে। সেই ছবি সাংবাদিকদের সামনেও দেখান তিনি। আমি রাজকে এক কথাই বলবো, আমার যে সময়গুলো গিয়েছে, আমার যে সম্মানটা গিয়েছে, সেগুলো আমাকে ব্যাক দিতে হবে। এখন তুমি কিভাবে ব্যাক দেবে এটা তোমার দায়িত্ব, তোমার ফ্যামিলির দায়িত্ব। আমি যত পর্যন্ত আমার বিচার না পাবো, আমি যত পর্যন্ত আমার অধিকার না পাবো, তত পর্যন্ত আমি এই মামলা শেষ করব না। রাজের ফ্যামিলিকে কখন শান্তিভাবে থাকতেও দিব না, আমি যতদিন বেঁচে থাকবো। নূপুরের দাবি থানার পক্ষ থেকে আমাদের বিয়ের বিষয়ে নির্দেশ এসেছিল, কিন্তু আজ হঠাৎ করেই রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন, তাদের লুকিয়ে রাখা হয়েছে। এ ঘটনার জন্য তিনি রাজের মা ও তার দুলাভাই সঙ্গীত সাহাকে দায়ী করছেন। তার ভাষায় তারা পরিকল্পনা করে রাজকে লুকিয়ে রেখেছে যেন আমি কিছু করতে না পারি। ভিডিও ছড়িয়ে পড়ার পর দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি একটি সাজানো নাটক, আবার কেউ বলছেন নূপুর যদি প্রতারিত হন তবে তার প্রতিবাদ করার অধিকার রয়েছে।